হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো আমাদের ইচ্ছা রান্না। তো এখানে আমরা সব কিছু জোগাড় করে নিয়েছি, যা যা লাগবে সকাল থেকেই তো সমস্তটা জোগাড় করে রেখে দিয়েছি, কারণ রাত্রিবেলা যাতে কোনো কিছু প্রবলেম ফেস করতে না হয়। তো এখানে সমস্ত কিছুই ছড়ানো ছেটানো আছে, তো তোমরা একটু ইগনোর করো। এখানে মা কড়া হাঁড়ি সমস্ত কিছু বের করেছে, তো এতেই রান্নাগুলো হবে। গ্যাসটাও ওখানে মুছে রেখে দিয়েছে। মায়ের তো স্নান করা হয়ে গেছে, মা এখানে উনুন জ্বালবে। তার আগে আমাদের এখানে নিয়ম আছে হচ্ছে সমস্ত কটা সবজি, কাঁচা সবজি উনুন গড়ায় দিয়ে পুজো করে তারপর উনুন জ্বালতে হয়। তো মা স্নান করে এখানে সমস্ত কিছু গোটা গোটা কাঁচা সমস্তটা কলা পাতায় নিয়ে নিচ্ছে, নিয়ে আর ওখানে পুজো করে তারপর আমাদের উনুন জ্বেলেছিল ওই 9:30টার পরে। তারপরে তো আমাদের আস্তে আস্তে সমস্ত রান্নাটা জোগাড় করেছে। একটা বড় গ্যাস জ্বলেছে, তারপরে আর একটা গ্যাস, আর আমি তো লাস্টে পায়েস করেছি, সেটা তোমাদেরকে দেখাবোই। ওখানে সমস্তটা মা জোগাড় করে উনুন গড়ায় চলে গেছে ভোগের ভাত করার জন্য। আমাদের ভোগের ভাত তো গ্যাসে করতে নেই। এদিকে আমি সমস্ত ভাজা মশলাগুলো মিক্সিতে একটু গুঁড়ো করে নিচ্ছিলাম। ওটা করার পর চলে এসেছিলাম হচ্ছে নারকেল কোড়াতে। এই কয়েকটা কাজ তো আমাকে দিয়ে সবাই করাবেই। এরপরে তো চালটাও কেটেছিলাম, আর দেখো নারকেলের মধ্যে ফুলও এসেছে। আর তোমাদের সাথে তো একটুও শেয়ার করা হয়নি যে এখানে মাছগুলো অর্ধেক ভাজা হয়ে গিয়েছিল, আর আমি তো এখানে অর্ধেক মাছগুলোই দেখাচ্ছি। এখানে ছিল যেমন কাতলা মাছ আর ইলিশ মাছ, আর মুড়োগুলো তো আলাদা করে রাখা আছে, আর লেজা আর চাকাগুলো তো আলাদা রাখা আছে। এদিকে তো রান্না করছিল আমার একটা বৌদি, আমার কাকিমা, তারপর মা, আমি সবাই মিলেই তো রান্না করছিলাম। ওই যে বললাম একটা বড় গ্যাস জ্বলছিল, ওখানে তো চচ্চড়ি হচ্ছিল। আর এদিকে তো আলু ভাজা সব ভাজাভুজিগুলো কাকিমা অর্ধেক করে উঠেছে, তো আমি এখানে বসেছি অর্ধেক করতে। আর ওই যে বললাম মাছের তেল আরে ভাজা হয়ে গেছে, ওদিকে তো আমি এক সাঁজ আলু ভাজাটা ভাজছিলাম। আর এখানে সব কিছু ভেজে মশলা ছড়িয়ে পোস্ত ছড়িয়ে কলা পাতায় করে তো ভাজাগুলো রাখা আছে। এখানে ছিল মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে হচ্ছিল হচ্ছে বাঁধাকপি। আর এখানে তো এই কটাই ভাজাভুজি বাকি আছে, এই কটা হয়ে গেলেই হয়ে যাবে। এই রান্না পুজোর ভিডিওটা শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেল, তার জন্য অবশ্যই। তো এখানে আমি পায়েস করতে বসিয়েছি। এখন বাজে দেখাচ্ছি, এখন ঘড়িতে বাজে 1:43। এখনও পায়েস হচ্ছে, আর ওদিকে মোটামুটি রান্না হচ্ছে। ছোট গ্যাসে বসিয়েছিলাম সবার লাস্টে পায়েস, ওইদিকে আমি পায়েসটা করছিলাম। আর তারপর এসে দেখি এখানে তো সমস্তটা ভাজা তরকারি সমস্তটা হয়ে গেছে। এখানে সব কিছু চাপা দিয়ে রেখে দেবে। তার আগে আমি বললাম যে চলো ওখানটায় তোলো, তারপর আমি সব কিছু শেয়ার করি, তারপর তুলবে। আর এখানে তো কাকিমা আর একটা গ্যাসে করছিল হচ্ছে নারকেল ছাই, আর করছিল হচ্ছে চালতার চাটনি। আমাদের তো চালতার চাটনি করতেই হয়। তো এটা হলো তার পরের দিন সকালে, পান্তার দিন। তো এখানে তো আমাদের বাড়ির কয়েকজন খেতে বসে গেছে, আমি এখনও কিন্তু খাইনি। আমি শুধু মুড়ি খেয়েছিলাম, সেই ভিডিওটার ক্লিপ তোমাদের সাথে একদমই নেওয়া হয়নি, আর তাই শেয়ারও করা হয়নি। এখানে তো মিঠাই খেতে বসেছে, আর ওকে কিন্তু ওর মা জোর করেই খেতে বসিয়েছে স্নান করে, কারণ ও সকাল থেকে কিছুই খায়নি। কালকে তো আমার দুটো দিদি চলে এসেছিলো, কিন্তু আমার বড়দি আসেনি, কারণ ওর মেয়েকে নিয়ে সমস্তটা সামলাতে উঠতে পারবো না, তাই জন্য। তো আমার মা তো ওকে কোলে নিয়ে চলে এলো। আর দেখো আমার বড়দি এলে আমাদের বাড়ির এই লেলোটা কি করে, তো ওর ওইটা খাওয়া হয়ে যাওয়ার পরেই তো আবার দৌড়ে হাই করে দাও, হাই করে দাও। এখন বাজে হচ্ছে দুপুর ওই 2টো থেকে 2:30টার মতো। আর এখানে তো ঠাকুমা দাদু এসেছে, আর ঠাকুমা দাদুকে আমি গুছিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম, আর ওনারাও খাচ্ছিল। আর তারপর ওনাদেরকে খেতে দিয়ে আমার বাবাও খেতে বসে গিয়েছিল। আমরা 4 বোন দেখাচ্ছি। হাই, আমার মেয়ে শুধু এরকম করে কেমন আমার থেকে এত ফর্সা লাগছে। তাও কবে কালো ছিল না কিছু করি দেখি জানি দেখ। তো আমরা 4 বোন যদি একসাথে হই তখন তো খুব হাসি ঠাট্টা হয়, আরও অনেক কিছুই হাসি ঠাট্টা হচ্ছিলো, কিন্তু সেইগুলো সবটা তো আর শেয়ার করা উচিত না, সেইগুলো শেয়ারও করিনি। এখানে আরও সবাই খেতে এসেছিলো, সবাইকেই তো খেতে দিয়ে দিচ্ছিলাম। আর তারপরে লাস্ট আমি খেতে বসেছি। এখানে সমস্তটা গুছিয়ে নিয়েছি, যেগুলো আর কি খাবো। আমি তো অর্ধেক জিনিস খাই না, তো এখানে আমি যেগুলো খাবো নিয়ে নিয়েছিলাম। আর এদিকে কাকিমা, আমার দিদি, আমি সবাই মিলেই তো লাস্ট খেতে বসেছিলাম। এখনও কিন্তু কয়েকজন আসেনি, তো আমাদের খুব খিদে পাচ্ছিলো বলে আমরা খেতে বসে গিয়েছিলাম। প্রথমেই যেমন সব কিছুতেই আমি ডাল আর আলু ভাজা দিয়ে খাই, সেটাই তো খেলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব।